এই সংসারে থাকতে আমার আর ভালো লাগে না। এভাবে সংসার করা যায় নাকি? তাও আবার সতীনদের সাথে সংসার করছি। এই লোকটাকে বিয়ে করে না আমার পুরো জীবনটাই তেজপাতা হয়ে গেল। বাচ্চা হয় না বলে তিনটা বিয়ে করলো। কি এক অবস্থা, তিনটার একটারও বাচ্চা হয় না। খুব ভালো হয়েছে, এবার ঠেলা সামলাও। তিনটা বউকে নিয়ে এবার ঠেলা সামলা, কি হবে হোক, আমি কিছুই জানি না। এই সংসারে থাকতে আমার আর ভালো লাগে না। এভাবে সংসার করা যায় নাকি? সারাদিন একজন বউ আছে সাজুগুজু করা নিয়ে, আরেকজন থাকে ফোন টিপা নিয়ে। দুইটার একটারও কোনো কাজ নেই। এবার আমি সংসার থেকে চলেই যাব, বলেই দিব যেন আমি এই সংসারই করব না। এই লোকের, এই ফালতু লোকের সংসার আমার করতে আর ভালো লাগে না। কি হয়েছে বড় বউ? একা একা রান্নাঘরে কি বলছো? আর এত রেগে কেন আছো আজকে? কি হয়েছে তোমার? মন খারাপ নাকি? তুমি একা রান্না করছো, ব্যাপার কি? আর বাকি দুজন কোথায়? তোমার হাতে হাতে হেল্প করে দিলেও তো হয়। আহারে, মনে হয় যেন এটা নতুন দেখছেন আজকে। জানেনই তো যে আমি একা হাতেই সব কাজ করি বাড়ির। কোন বউ কোন কাজটা করে, আমায় কোন বউ কোন কাজে হাতে হাতে হেল্প করে একটু বলেন শুনি আপনি। কি বলছো, তাই নাকি? এর আগে তো এরকম জানতাম না আমি। আমি তো জানি সবাই তোমার হাতে হাতেই কাজ করে। ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি বিষয়টা। যাও গিয়ে বাকি বউদের ডেকে নিয়ে আসো, ওদেরকে কাজ ভাগ করে দিব আজকে। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, কাজ ভাগ করে দিন, এতে আমি একটু উদ্ধার হই। আমি কত সুন্দরী, আমি এই রূপ কোথায় রাখি, যেন রাজকুমারী আমার গায়ের রং, দুধে আলতা আমার হাত পা, কি সুন্দর দুধে আলতা। আমি কত সুন্দরী, আমি এই রূপ কোথায় রাখি, যেন রাজকুমারী আমার গায়ের রং, দুধে আলতা। কি হলো মেজো বউ, সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে বসে গেছো না নিজে সাজুগুজু করতে আর রূপচর্চা করতে? সকাল থেকে ঘরে যে কেউ কিছু খায়নি, কে নাস্তা হবে আর কি নাস্তা না হবে সেখানে কোনো চিন্তা আছে তোমার? সারাক্ষণ সাজুগুজু করেই যাচ্ছ, ব্যাপার কি? কেন বড় বউ, কি হয়েছে? তুমি তো জানো সকালবেলা উঠা আমি এই ড্রেসিং টেবিলের সামনেই বসা যাই। জানোই তো আমি রূপ চর্চা করতে বেশি পছন্দ করি। এমনি তো জানো যে আমি কত সুন্দরী আর আমার স্কিন কত সুন্দর, তাই সকালবেলা উঠা আমার একটু এই রূপ চর্চা করার লাগে। তাও তোমাদের এত জ্বলে, তাই না? তোমাদের সব কিছুতে দেখি হিংসা। কি আমাদের হিংসা? সারাদিন গাল ভর্তি করে মেকআপ দিয়ে বসে থাকা ছাড়া তোমার আর কি কাজটা আছে বলো তো? চলো এখনই, তোমাকে ডাকছে। ডাকতেছে মানে? কে ডাকতেছে? আমার স্বামী ডাকতেছে? ও, ডাকবেই তো নিশ্চয়ই। এই সে গুজরপি কথা, কুটকালাঙ্কি ষড়যন্ত্রমূলক কথা আমার জামাইয়ের লাগাইছো। এখন আমার জামাই আমার ডাকতেছে, তাই না? তোমার তো কূটনীতি করার ছাড়া আর কোনো কাম নাই এই সংসারে। ঠিক আছে, তুমি যাও, আমি আইতাছি। আহারে, সারাদিন ফোন টিপা, তাই না ছোট বউ? তোমার তো ফোন টিপা ছাড়া কোনো কাজই নেই। আর মনে হয় যেন এই সংসারে এসে ঠ্যাঙের উপর ঠ্যাংটা তুলে খাচ্ছ। ফোন টিপা ছাড়া আর কি পাও বলো তো? একটু এই ফোনের মধ্যে কি পেয়েছো তুমি? না বড় বউ, তেমন কিছুই না। কি বলো তো, ওই আমি একটু অনেক সুন্দরী তো, আমার ওই প্রত্যেকদিন একটু সকালে ঘুম থেকে উঠেই না ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে একটু ছবি আপলোড করতে হয়, না হলে আমার ভালো লাগে না আমার, যার কারণেই হচ্ছে ওই একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে আমার। আহারে আমার সুন্দরী, দুনিয়াতে তো সব রূপ টাকা আল্লাহ তোমাকেই দিয়েছে। আমরা তো আকাশ থেকে পড়েছি, আমাদের তো আর রূপ হয়ে আমরা জন্মাইনি, তাই না? তাড়াতাড়ি চলো, ডাকছে তোমার হাজবেন্ড তোমাকে। সবাই দাঁড়াও একসাথে তোমরা এখানে। তোমাদের সমস্যা কি? তোমরা কি কেউ কোনো কাজেই করো না? সারাক্ষণ নাকি সাজুগুজু আর ফোন টিপা নিয়ে ব্যস্ত থাকো? এগুলোই তো শুনছি এখানে আসার পর। তো কি হয়েছে তোমাদের? তোমরা কাজ করো না কেন ঘরের? তোমাদেরকে কি এমনি এমনি আনা হয়েছে এখানে? দেখছেন যে এমনি ঘুম থেকে সকালে উঠতে একটু দেরি হইয়া গেছে, অমনি আপনাকে বড় বউ সব কথা লাগাই দিছে। এটা কোনো কথা? সকালে উঠে একটু সাজমু, একটু হালকা পাতলা মেকআপ করমু, হাতে পায়ে লোশন লাগামু, তারপরে না আসমু, তাই না? এরকম করলে কি আপনি সংসার করবো কন তো আপনি? ও আচ্ছা, তার মানে তুমি সকালবেলা সাজুগুজু নিয়ে ব্যস্ত ছিলে, তাই তো? আর ছোট বউ, তুমি কি নিয়ে ব্যস্ত ছিলে সকালবেলা? না আসলে ওই হয়েছে কি জানেনই তো, আমি সকালবেলা একটু ওই ফেসবুকে অ্যাক্টিভ থাকি অনলাইনে। ওই আমার আবার একটু 2-3টা পেজ আছে তো, আমি ওই ফ্যান ফলোয়ারও মোটামুটি অনেক বেশি, যার কারণে আমার একটু ওই ভিউ দেখতে হয়, যার কারণে আমার একটু দেরি হয়ে গিয়েছে। এটা ছাড়া আর কিছুই না, না হলে আমি সকালেই চলে আসতাম। শুনো, তোমরা যেহেতু কোনো কাজ করো না, আমি চিন্তা ভাবনা করেছি এবার ঈদের পুরো বোনাসটা আমি বড় বউয়ের হাতেই তুলে দিব। কারণ সেই সংসার যথেষ্ট সামলায় এবং সে তার খুশি মতো সব কিছু কিনবে। তোমরা কিন্তু তাতে কোনো আপত্তি করবে না আশা করছি।
কি কইলেন আপনি? আপনি পুরো টাকাটা বড় বউরে দিয়ে দিবেন? আপনি যে কইছিলেন এবার ঈদে আমার একটা সোনার নেকলেস বানাই দিবেন, কই দিলেন না তো। এতদিন হইয়া গেছে আমার তো কোনো কিছুই দিলেন না। সব কিছু তো বড় বউরে দিয়া দিয়ে শেষ কইরা দিলেন। এখন আবার ছোট বউ আইছে, ছোট বউরে দিতেছে না। আমার তো কিছুই নাই সংসারে দেখি। আমি কিন্তু এই সংসারে থাকবো না আমার কিছু না দিলে। কি বলছো সোনার নেকলেস দিব মানে? তোমাকে তো আমি কিছুদিন আগেই 2 হাতের 2টা মোটা বালা বানিয়ে দিয়েছিলাম স্বর্ণের, সেগুলোই আপাতত পরো না, এখন আবার সোনার নেকলেস চাইছো কেন? কি বলছেন আপনি? আপনি বালা বানিয়ে দিয়েছিলেন, আপনি সেটা তো আমাকে বলেননি একবারও। এই জন্য তো বলি সবসময় কেন মেজো বউয়ের কাছে এত টান আপনার? সেদিন আগে এতগুলো টাকা কি হলো? আর আমাকে তো কিছুই দিলেন না সংসারে আসার পর থেকে। একটা হাতের চুড়ি পর্যন্ত বানিয়ে দিলেন না, ছোট একটা আংটিও দিলেন না। সব কিছুতেই মেজো বউ আর ছোট বউয়ের পিছিয়ে খরচ করে ফেললেন। আমারও আর ভালো লাগছে না। আমি কিছুই জানি না, এবার আমার 2 পায়ে 2 নুপুর লাগবে স্বর্ণের। ব্যাস, আমি আমার কথা বলে দিয়েছি। সেই কবেই বলেছিলাম আমাকে আইফোন 16 প্রো দিতে, এখনো পর্যন্ত দেননি আপনি। এদিকে আপনি বড় বউ মেজো বউকে সোনার জিনিস দিচ্ছেন। আমি আর থাকবো না এখানে, আমার তো কিছুই নেই, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি আর থাকবো না, এবার আমি কিচ্ছু জানি না। আমাকে এবার আইফোন দিতে হবে 16 প্রো, তাহলেই আমার হবে। তোমরা সংসারে কি শুরু করেছো? তোমাদেরকে এইসবের জন্য আমি বিয়ে করেছিলাম? কেউ এখনো পর্যন্ত একটা সন্তানের মুখ দেখাতে পারোনি, আর সবসময় সোনা দানা আইফোন এগুলো নিয়েই পড়ে আছো। এভাবে করলে হবে না, সংসারে যার যা মতো কাজ করো। আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমাদেরকে দিচ্ছি। সোনাদানার জন্যই তো আপনার মতো একটা বুইড়া বেটারে বিয়া করছিলাম, না হলে কি জীবনে আপনার মতো বুইড়া বেটারে বিয়া করতাম আমি? কত ভালো ভালো ইয়াং ইয়াং ফোলার প্রস্তাব আইছিল, একবারও বিয়া করলাম না। ভাবলাম আপনার এইখানে থাকলে একটু সোনা দানায় আরামে থাকতে পারবো, খাইতে পারবো, এই জন্য বিয়া করছি। এখন আমি জানি না আমার সোনার নেকলেস 2 ভরি লাগবেই একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব তোমরাই নাও, তোমরাই সংসার ভোগ করো, তোমরাই সবকিছু করো। আমি সারাদিন খেটে যাব, তোমরাই সবকিছু ভোগ করো। আমি আর এই সংসারে থাকবো না, তোমরাই থাকো। কিভাবে কি করো আমি কিছুই জানি না। আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। আমিও থাকবো না, আমিও চলে যাবো বাপের বাড়ি। এমনে করলে কেমনে হইব গন? আমার একটা আইফোন 16 প্রো এর খুব শখ ছিল। আমি আর থাকবো না। যদি আইফোন 16 দিতে পারেন তাহলেই থাকবো, আর না হলে আমি এখানে থাকবো না। আমি চলেই যাব বাপের বাড়ি। তোমাদের কাউকে কোথাও যেতে হবে না, তোমরা সবাই বাসায় থাকো। বরঞ্চ আমি ঘর থেকে বের হয়ে যাই। আমার কাছে এটা একটা সংসার না, মনে হচ্ছে যেন আমি জাহান নামে আছি, জাহান নামের আগুনে জ্বলছি। একটা আজাবখানার মতো লাগছে। মানুষ ঠিকই বলেছিল এতগুলো বিয়ে করতে না, একটা বউই ভালো। 3টা বিয়ে করে আজকে আমি যে কি বিপদের মধ্যে পড়ে গেছি এটা আমি একমাত্র আমিই জানি। তোমরা তোমাদের মতো সংসার করো, যখন টাকা থাকবে না তখন আমাকে আর ডাকবে না। আমি এবার রিলিফ চাই এই জীবন থেকে। থাকো তোমরা তোমাদের সোনার দানা আইফোন নিয়ে।